রিজেকশন অফ প্লেন্ট বলে থাকি। এটা কি একটা আদেশ নাকি ডিক্রি? এটা হচ্ছে ডিক্রি, যেটা দুই ধারাতে আমরা দেখেছিলাম ডিক্রির সংজ্ঞাতে। এখানে দুইটা আদেশকে আদালত ডিক্রি হিসেবে গণ্য করতে পারেন বলা হয়েছে, আমরা পড়েছিলাম, মনে আছে না? যে রেস্টিটিউশন বা আর্জি প্রত্যাখ্যান 144 ধারার, সেটা একটা ডিক্রি, এবং আর্জি নাকচ বা রিজেকশন অফ প্লেন্ট এটা হচ্ছে একটা ডিক্রি। এখন আমরা 2 অনুযায়ী যদি বলি এটা একটা ডিক্রি, তাহলে এর বিরুদ্ধে অবশ্যই আপিল করা যাবে, কারণ যে কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। এখন যে রিজেকশন অফ প্লেন্ট কয়টি কারণে হয় আমরা দেখব। রিজেকশন অফ প্লেন্টের কারণ হচ্ছে মোট 4টি। কয়টি কারণ? মোট 4টি কারণ আমরা এখানে দেখব। রিজেকশন অফ প্লেন্টের 4টি কারণ। এখানে কজ অফ অ্যাকশন যদি না থাকে, একটা হচ্ছে মোকদ্দমার কারণ যদি না থাকে, কজ অফ অ্যাকশন না থাকলে, কারণ না থাকলে, দেখা যাচ্ছে আপনি একটা মোকদ্দমা দায়ের করলেন, এই মোকদ্দমার কজ অফ অ্যাকশন নাই, তখন কি আদালত মোকদ্দমাটা গ্রহণ করবেন? অবশ্যই এখানে রিজেক্ট করবেন, যেটা ডিক্রি হিসেবে গণ্য হবে। দাবিকৃত প্রতিকার কম মূল্যায়িত হলে, দাবিকৃত প্রতিকারের মূল্য কম দেখালে, আপনি যে প্রতিকারটা দাবি করতেছেন, দাবিকৃত প্রতিকার কম মূল্যায়িত হলে, দাবিকৃত প্রতিকার কম মূল্য দেওয়া হলে, যেমন ধরেন একটা বিষয়বস্তুর মূল্য হচ্ছে 30 লক্ষ টাকা, আপনি সরকারকে ফাঁকি দেওয়ার জন্য, এক ভ্যালুরাম কুট ফি কমানোর জন্য এটার মূল্য ধরলেন 20 লক্ষ টাকা। আদালত যদি বুঝে ফেলেন তখন আপনার মামলাটা রিজেক্ট করে দিবেন। অর্থাৎ দাবিকৃত যে মূল্যটা অধিক, আপনি এখানে কম দেখাইছেন, তখন কি হবে? এটা রিজেক্ট, এই আর্জিটা আদালত রিজেক্ট করবেন। অপর্যাপ্ত স্ট্যাম্পে যদি আর্জি লেখা হয়, অপর্যাপ্ত স্ট্যাম্পে আর্জি লেখা হলে দেখা যাচ্ছে, ধরেন 500 টাকার স্ট্যাম্প আপনার আর্জি লেখার একটা নিয়ম। এই যে মামলাটা আপনি প্রস্তুত করবেন সেটা 500 টাকার, আপনি লিখলেন 200 টাকার স্ট্যাম্পে, তখন আদালত সেটা কি করতে পারেন? রিজেক্ট করতে পারেন। ওকে, 4 নাম্বার আমরা দেখব সর্বশেষ যে কারণটা, যদি কোনো আইন দ্বারা বারিত হয়, মোকদ্দমাটি যদি কোনো আইন, কোনো আইন দ্বারা বারিত কি নিষেধ থাকলে, নিষেধ করা হয়, যেমন তামাদি আইন দ্বারা যদি সেটা নিষেধ থাকে, যেমন তামাদি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু যদি কোনো আইন দ্বারা একটা মোকদ্দমা আদালতে গ্রহণ করতে বারিত থাকে, নিষেধ থাকে, সেক্ষেত্রে আদালত ওই মোকদ্দমাটা রিজেক্ট করতে পারেন। তাহলে আমরা সংক্ষেপে আরেকটু আলোচনা করে ফেলি। 7 আদেশের বিধি 11তে রিজেকশন অফ প্লেন্ট কয়টি কারণে করা হয়? 4টি কারণে। 1 নাম্বার হচ্ছে মোকদ্দমার কারণ যদি উল্লেখ না থাকে, কজ অফ অ্যাকশন না থাকে, দাবিকৃত প্রতিকার কম মূল্যায়িত হলে, অপর্যাপ্ত মানে কম মূল্যের স্ট্যাম্পে যদি আর্জি লেখা হয়, এবং কোন আইন দ্বারা যদি সেই মোকদ্দমাটা দায়ের করতে বারিত থাকে, নিষেধ থাকে, সেক্ষেত্রে কি করা যাবে? এই মামলাটা রিজেক্ট করবেন। এটা হচ্ছে একটা ডিক্রি। এই যে রিজেকশন অফ প্লেন্ট কে বলা হয় একটা ডিক্রি, যেহেতু এটা একটা ডিক্রি, সংক্ষুব্ধ পক্ষ এর বিরুদ্ধে উচ্চ আদালতে কি করতে পারবেন? আপিল দায়ের করতে পারবেন। এখানে আরেকটা বিষয়, বিবাদী কর্তৃক আর্জি প্রত্যাখ্যানের আবেদন না মঞ্জুর হলে রিভিশন করা যাবে। একটা কথা মনে রাখবেন, বিবাদী কর্তৃক আর্জি যদি প্রত্যাখ্যান করে, দেখা যাচ্ছে বাদী একটা মামলা দায়ের করলো, বিবাদী দেখা যাচ্ছে সেটা প্রত্যাখ্যানের একটা আবেদন জানালো, এই যে প্রত্যাখ্যানের আবেদন না মঞ্জুর যদি আদালত করেন, তার বিরুদ্ধে রিভিশন করা যাবে। এটাও কিন্তু এখানে প্রশ্ন, যে বিবাদীর আবেদন, বাদীর আর্জি যদি বিবাদী আবেদন করেন যে এটা প্রত্যাখ্যান হওয়া উচিত, আদালত সেটা যদি না মঞ্জুর করেন, তাহলে তার বিরুদ্ধে প্রতিকার রিভিশন। কি প্রতিকার হচ্ছে? রিভিশন।